আজ অনেক পরিশ্রম করব আর অনেক মাছ ধরবো। ছেলেটা একটা নতুন খেলনা কিনে চেয়েছে, মাছ বিক্রির টাকা দিয়ে আজ তাকে একটা নতুন খেলনা কিনে দিব। এ কি আমার জালটা টেনে তুলতে পারছি না কেন? এ কি? জেলে যখন নদী থেকে তার জাল প্রাণপণে টেনে তোলার চেষ্টা করছিল, ঠিক সে সময় হঠাৎ করে জেলের হাতে থাকা বাকি জালে দাউ দাউ করে আগুন ধরে যায়। আরে আরে, এসব কি কাণ্ড ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আশেপাশে কোনো অপশক্তি নেই তো? না না, কোনো অপশক্তি নেই, তবে জলপরী ঝিনুকমালার শক্তি আছে। বেশ করেছি, তোর জাল পুড়িয়ে দিয়েছি। আমার নদীতে কাউকে মাছ ধরতে দিব না। যা, চলে যা বলছি এখান থেকে। না না জলপরি, তুমি এই গরিব জেলের পেটে লাথি দিও না। মাছ ধরতে না পারলে যে আমি আমার পরিবার নিয়ে না খেয়ে থাকবো। জালটাও পুড়িয়ে ফেললে আমি এবার মাছ ধরবো কি করে? মানুষের বাচ্চা, বেশি কথা বলিস? তোকে না বলেছি এখান থেকে চলে যেতে? চলে যাবি নাকি তোকেও জাদু দিয়ে পুড়িয়ে দিব? তখন আর পরিবারের মুখও দেখতে পারবি না। না না, মেরো না, চলে যাচ্ছি আমি। এ কথা বলে জেলে সেখান থেকে চলে যায়। আর ঝিনুকমালা বলে ওঠে, ওই তো নদীর পাড়ের গাছে একটা পাখির বাসা দেখা যাচ্ছে। ওই বাসায় দুটো ডিমও দেখতে পাচ্ছি। যাই, ডিম দুটো পেড়ে খেয়ে নেই। এই বলে ঝিনুকমালা মানুষের রূপ ধারণ করে সেই গাছের কাছে চলে যায় আর তার জাদু দিয়ে পাখির বাসা ভেঙে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে সেই পাখি চলে আসে। আমার বাসাটা ভেঙে ফেললে আর আমার ডিমটাও ভেঙে গেছে। কেন করলে আমারটা? এই পাখি, চুপ কর তো, কানের কাছে কিচিরমিচির করবি না। যা, চলে যা বলছি। আমি এখন এই ডিম দুটো খাবো। ছেড়ে দে, আমার ডিম ছেড়ে দে বলছি। উফ, আমাকে বিরক্ত করছিস? দাঁড়া, তোদের সব পাখিদের আমি কি নাজেহাল অবস্থা করি দেখ এবার। এ কথা বলে ঝিনুকমালা রেগে উঠে দাঁড়ায় আর তার জাদু শক্তি দিয়ে গাছের ডালে থাকা সব পাখিদের বাসা একে একে ভাঙতে থাকে। আর সব পাখিরা ঘর হারা হয়ে দিক বিদিক উড়তে থাকে। এটা কি করলে তুমি? সব পাখিদের বাসা ভেঙে দিলে। তোমার মনে কি একটু মায়া দয়া নেই? তুমি জানো পাখিদের বাসা তৈরি করতে কত কষ্ট হয়? বেশ করেছি, ভেঙে দিয়েছি, বেশ করেছি। আমি হলাম জলপরী ঝিনুকমালা। আমার যখন যা ইচ্ছে করবে তাই করব। যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই শাস্তি দিব। জলপরী যে এত অত্যাচারী হয় আগে জানতাম না। হায় হায় রে, আমাদের পাখিদের বাসাগুলো ভেঙে কি করে দিয়েছে গো। হায় হায় রে। বাহ, কি সুন্দর 2-3টে লাল আপেল ঝুলে আছে। দেখেই কেমন খেতে ইচ্ছে করছে। যাই, সব আপেল পেড়ে নিয়ে খেয়ে ফেলি। এ কথা বলে ঝিনুকমালা মাটি থেকে ঢিল তুলে নিয়ে আপেল গাছের দিকে ছুটতে থাকে। আর ঢিলের আঘাত পেয়ে আপেল গাছে চোখ মুখ ফুটে ওঠে। আমাকে ঢিল ছোড়ো না, আমার যে বড্ড লাগছে। বৃদ্ধা হয়ে গেছি, বেশি আঘাত সহ্য করতে পারি না। এই বৃদ্ধা বয়সে গাছে 2-3টে আপেল আছে, দয়া করে সেইগুলোকে ছিঁড়ো না। অন্য ফলের গাছ থেকে ফল পেড়ে খাও। চুপ কর মূর্খ গাছ, তোর সাহস হয় কি করে আমাকে নিষেধ করার? জানিস তুই আমি কে? আমি হলাম জলপরী ঝিনুকমালা। দেখ তোর কি দশা করি। দেখ দেখ আমাকে নিষেধ করার ফল কি হলো। থাক বৃদ্ধা আপেল গাছ, ভাঙা ডালপালা নিয়ে দাঁড়িয়েই থাক, আমি চললাম। এ কথা বলে ঝিনুকমালা সেখান থেকে চলে যায় আর বৃদ্ধা আপেল গাছ ব্যথায় কাতরাতে থাকে। জলপরী ঝিনুকমালা হাঁটতে হাঁটতে একটা ফাঁকা মাঠের কাছে চলে আসে আর সেই মাঠে কিছু ছোট ছোট ছেলে মেয়েদের খেলতে দেখতে পায়। বাবা, কি ছোট ছোট মানুষের বাচ্চা! এই বাচ্চাগুলোকে বশ করে যদি আমি আমার জলরাজ্যে নিয়ে যেতে পারি, তবে সারা জীবন আমি আমার দাস করে রেখে দিব। এবার তবে ওই মানুষের বাচ্চাগুলোকে জলরাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই বলে ঝিনুকমালা সেই ছোট্ট বাচ্চাদের উপর তার বশীকরণ জাদু প্রয়োগ করে আর সাথে সাথে বাচ্চাগুলো অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর ঝিনুকমালা তার দৈব শক্তির বলে বাচ্চাগুলোকে নিয়ে অদৃশ্য হয়ে যায়
অন্যদিকে কিছুক্ষণ পর, বাচ্চারা কোথায় তোমরা? বাচ্চারা কোথায় তোমরা? সব বাচ্চাদের সাথে আমার বাচ্চাটাকেও খেলতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন তো খুঁজেই পাচ্ছি না। আমার বাচ্চাটাকে বুঝি হারিয়ে ফেললাম গো, হারিয়ে ফেললাম। কেঁদো না বৌদি, কেঁদো না, আমরা সবাই আমাদের বাচ্চাদের ঠিক খুঁজে পাবো। চলো চলো একটু সামনে এগিয়ে দেখি। এরপর সবাই হাঁটতে হাঁটতে বনের আরো কিছু দূরে চলে যায়। বাচ্চারা কোথায় তোমরা? বাচ্চারা কোথায় তোমরা? আর এক নাগরাজের গুহার সামনে এসে পৌঁছায়। সবার চিৎকার চেঁচামেচিতে নাগরাজ গুহা থেকে বেরিয়ে আসে আর বলে, আহ, চিৎকার চেঁচামেচি করে আমার ঘুমটাই নষ্ট করে দিলি তোরা। মনে হচ্ছে সব কটাকে এক ছোবলে উপরে পাঠিয়ে দেই। ক্ষমা করবেন নাগরাজ, আমাদের সবার বাচ্চা হারিয়ে গেছে, তাই তাদের খুঁজতে খুঁজতে ভুলে আপনার গুহার সামনে চলে এসেছি। বাচ্চাদের কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। এ কথা শুনে নাগরাজের মনে বড্ড মায়া হয়, আর নাগরাজ সবাইকে আশ্বস্ত করে বলে, আহারে, তোমাদের বাচ্চা হারিয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও, আমার দৈব আয়না দিয়ে তোমাদের বাচ্চা খুঁজতে সাহায্য করছি। আমার হুকুমের দাস জাদুর আয়না, জাদুর আয়না, দেখাও এই মানুষগুলোর বাচ্চা কোথায়। এক্ষুনি তাদের অবস্থান প্রকট করো আমার সামনে। আমাদের বাচ্চাদের ওই জলপরি ঝিনুকমালা ধরে নিয়ে গেছে। হায় হায় রে, কিভাবে এবার আমাদের বাচ্চাদের উদ্ধার করব? হায় হায় রে। তোমরা হায় হায় করো না, আমি ওই ঝিনুকমালার কাছ থেকে তোমাদের বাচ্চা উদ্ধার করে দেব। চলো চলো সবাই আমার সাথে ওই নদীর পাড়ে চলো, ওই নদীতেই অত্যাচারী ঝিনুকমালাকে পাওয়া যাবে। নাগরাজের কথা শুনে সবাই নাগরাজের পিছু পিছু যেতে থাকে। আর যখন নদীতে পৌঁছায়, ঠিক তখনই নাগরাজ নদীর জলে তার বিষাক্ত বিষ ছুঁড়ে মারে। আর নদীর জলে বিষ পড়ার সাথে সাথে জল নীল হয়ে টকবক করে ফুটতে থাকে। আমার আমার কষ্ট হচ্ছে। এই তোরা তোরা নদীর জলে কি মিশিয়েছিস? আমি নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। শয়তান ঝিনুকমালা, মানুষ রূপে পশু পাখি থেকে গাছপালার উপর অনেক অত্যাচার করেছিস, আবার এই নিরীহ মানুষগুলোর বাচ্চাদের ধরে নিয়ে এসেছিস। ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। একজন নাগরাজ হয়ে তুই মানুষের দালালি করতে এসেছিস? আমি ফিরিয়ে দিব না। কি করবি তুই? আমার জাদুতে তোকে আমি ভস্ম করে দিব। তোর জাদু প্রয়োগ করার আগেই আমার বিষে তোর মৃত্যু ঘটবে। দে বলছি, বাচ্চাদের ফিরিয়ে দে। না না, দিচ্ছি দিচ্ছি ফিরিয়ে। নাগরাজ, আপনার জন্য আমাদের বাচ্চাদের খুঁজে পেলাম। হ্যাঁ, সবাই বলো, সবাই বলো, জয় নাগরাজের জয়, জয় নাগরাজের জয়। নাগরাজ, তোকে আমি ছাড়বো না। তোর ক্ষতি আজ নয়তো কাল আমি করেই ছাড়বো। তুই আমার কি ক্ষতি করবি? দেখ তোর আমি সারা জীবনের জন্য কি দশা করি। এই কথা বলে নাগরাজ ঝিনুকমালার ওপর তার নাগ শক্তি প্রয়োগ করে। আর সাথে সাথে ঝিনুকমালা একটা ইঁদুরে পরিণত হয়ে যায়। ঝিনুকমালার এই পরিবর্তন দেখে সবাই হাসিতে লুটিয়ে পড়ে। এই চলো সবাই চলো, আমরা আমাদের নিজেদের জায়গায় ফিরে যাই।